বিভিন্ন মেয়াদী আমানতের মুনাফা ও মূল টাকা দেওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি তাদের। বাংলাদেশ ব্যাংক বলেছে, তারল্য সংকট থাকায় এফডিআর এর টাকা ফেরতের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে আস্তে আস্তে পুরো টাকাই ফেরত পাবেন আমানতকারীরা। পরাগ আজিম জানাচ্ছেন। সংকটে থাকা 5টি ব্যাংককে একীভূত করার পর সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে চলতি বছরের প্রথম দিন। ওই দিন থেকেই 2 লাখ টাকা করে তুলতে পারছেন সাধারণ সঞ্চয় হিসেবের আমানতকারীরা। তবে যাদের এফডিআর ছিল তারা মেয়াদ পূর্ণ হলেও টাকা তুলতে পারছেন না। বিষয়টি নিয়ে ক্ষোভের কথা জানাতেই বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের এই অবস্থান। সেভিংস অ্যাকাউন্টের কিছু টাকা 10,000, 5,000, 20,000 টাকা করে দিচ্ছে। যাদের ওই অ্যাকাউন্টে ওই ব্যাংকে যাদের এফডিআর আছে, এফডিআর এর কারণে সেভিংস অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে। 27 লাখ টাকার 1 টাকা পাইনি, এফডিআর এর টাকা কোনোই দিতেছে না। ওনারা আমাদের ওই 10 লাখ মূল টাকাটা দিবে না, প্রফিটের টাকাও দিবে না। এখন ওটা নিয়ে কোনো স্কিমে হয় নাই। অবস্থান কর্মসূচিতে যোগ দেন ওই ব্যাংকগুলোর শেয়ার বিনিয়োগকারীরাও। আমানতকারীরা কিছু অংশে টাকা পাচ্ছে, কিন্তু এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক যে এই ব্যাংকগুলির শেয়ার হোল্ডারদের, বিনিয়োগকারীদের সম্পূর্ণ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা পাওয়া নিয়ে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কি 5টি ব্যাংকে টোটাল ডিপোজিটের পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকার উপরে। অবশ্যই এই পরিমাণ অর্থ যোগান দেওয়া সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। মানে সকলের টাকাই সুরক্ষিত থাকবে। হয়তোবা প্রয়োজন মোতাবেক এই মুহূর্তে সবাই টাকা চাহিদা মোতাবেক পাচ্ছেন না, এর অর্থ এই না যে তার টাকাটি খোয়া গিয়েছে। আপাতত 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। যখন সেভিংস এবং কারেন্ট ডিপোজিটের যে ফ্লো সেটা বন্ধ হয়ে যাবে, তখন এফডিআর এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। ক্যান্সারের মতো গুরুতর অসুস্থ আমানতকারীদের এফডিআর এর টাকা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।